আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা নিয়ে এই মুহূর্তে চায়ের দোকান থেকে ড্রয়িং রুম সব জায়গায় চর্চা চলছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বহু প্রতীক্ষিত এক্সিট পোল। আজ শুধু হেডলাইনে চমক নয়, একেবারে গ্রাউন্ড রিপোর্ট আর নিখুঁত ডেটার উপর ভিত্তি করে আমরা এই পুরো পরিস্থিতিটা ডিকোড করার চেষ্টা করব। চলুন সরাসরি শুরু করা যাক। আজকের এই বিশ্লেষণে মূলত 5টা পয়েন্ট থাকছে। প্রথমে এক্সিট পোলের পূর্বাভাস, তারপর ম্যাজিক ফিগারের সমীকরণ, ঐতিহাসিক ভোটার টার্নআউট, গ্রাউন্ড জিরোর সংঘাত, আর সবশেষে ভবানীপুরের সেই হাই ভোল্টেজ লড়াই। প্রথমেই সরাসরি নজর দেওয়া যাক এক্সিট পোলের মূল ডেটার দিকে। এই সমীক্ষাগুলো কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতার এক অভাবনীয় পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। ম্যাট্রেস, পোল ডায়েরি আর চাণক্য স্ট্র্যাটেজিস, এই 3টে প্রধান সমীক্ষা সংস্থার ডেটা যদি আমরা দেখি, তাহলে একটা অদ্ভুত মিল চোখে পড়বে। 3টে সংস্থাই বলছে এই প্রথমবার রাজ্যে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপি এগিয়ে যেতে পারে। যেমন ধরুন, ম্যাট্রেসের মতে বিজেপি পেতে পারে 146 থেকে 161টি আসন, পোল ডায়েরি বলছে 142 থেকে 171, আর চাণক্য স্ট্র্যাটেজিসের অনুমান 150 থেকে 160। মানে সবকটি সমীক্ষাতে কিন্তু পাল্লা বেশ ভারী বিজেপির দিকে। আচ্ছা, এতগুলো নম্বর তো দেখলাম, কিন্তু এই সংখ্যাগুলোর আসল মানে কি সেটা বুঝতে গেলে আমাদের একবার ম্যাজিক ফিগারটা ঝালিয়ে নিতে হবে। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন হল 294টি। তো সরকার গড়তে গেলে ঠিক কটা আসন লাগে? সংখ্যাটা হলো 148। এই 148-এর জাদুকরী সংখ্যাটা যে পেরোবে, নবান্ন শেষ পর্যন্ত তারই হবে। এবার আসুন সবগুলো সমীক্ষাকে একসঙ্গে মিলিয়ে একটা পোল অফ পোলস বা গড় তৈরি করা যাক। এই গড় হিসাবটা বলছে বিজেপি পেতে পারে 147 থেকে 167টি আসন, অর্থাৎ 148-এর যে ম্যাজিক ফিগার সেটা তারা অনায়াসেই পার করে স্বাধীনভাবে সরকার গড়তে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসতে পারে 118 থেকে 136টি আসন। আর এই পুরো সমীকরণে কংগ্রেস বা বামপন্থীরা কোথায়? ডেটা বলছে কার্যত কোথাও নেই। তারা সম্মিলিতভাবে 10টারও কম আসন পেতে পারে। সমীক্ষা অনুযায়ী মাত্র 5 থেকে 9টা আসন জুটতে পারে তাদের কপালে। তার মানে বুঝতে পারছেন, এই দলগুলো কার্যত মুছে যাওয়ার মুখে দাঁড়িয়েছে। লড়াইটা আক্ষরিক অর্থেই একটা বাইপোলার বা সম্পূর্ণ দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হল, এক্সিট পোলের এই অভাবনীয় পূর্বাভাসের পেছনের আসল কারণটা কি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের পরের পয়েন্টে, ঐতিহাসিক ভোটার টার্নআউট। চলুন ডেটা কি বলছে দেখা যাক। ভোট দানের হার এবার সত্যি চমকে দেওয়ার মতো। প্রথম দফায় ভোট পড়েছে 93.19%, আর দ্বিতীয় দফায় 91.76%। দুটো মিলিয়ে গড় করলে তা 92%-এরও বেশি। রিপোর্ট বলছে স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এটাই নাকি সর্বোচ্চ ভোটদানের রেকর্ড। এত বিপুল সংখ্যক মানুষের বুথমুখী হওয়াটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। তো এত মানুষ কেন ভোট দিলেন? সমীক্ষকরা এর পেছনে একটা বড় কারণ হিসেবে দেখছেন কমপ্লিট পোলারাইজেশন বা সম্পূর্ণ মেরুকরণকে। এই নির্বাচনে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই দলে দলে ভোট দিয়েছেন, আর বিশেষজ্ঞদের মতে এই তীব্র এবং নজিরবিহীন মেরুকরণের ফলেই এক্সিট পোলের ডেটায় বিজেপির দিকে সরাসরি একটা বড়সড় সুবিধা যাওয়ার ইঙ্গিত মিলেছে। এত বিপুল ভোটদান দেখে হয়তো মনে হতে পারে সবটাই খুব উৎসবের মেজাজে হয়েছে, কিন্তু বাস্তবের মাটিতে গল্পটা একটু অন্যরকম। এবার আমরা দেখব ভোট কেন্দ্রগুলোর সেই সংঘাতের চিত্র। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোটা যে কতটা কঠিন, ডায়মন্ড হারবারের ফল্টা আসনের ঘটনাটা তার একটা বড় প্রমাণ। সেখানে গুরুতর অভিযোগ ওঠে যে ইভিএম মেশিনে বিজেপির ভোটিং বোতামের ওপর রীতিমতো টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, যাতে কেউ ওই বোতামটা চাপতেই না পারে। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন নড়েচড়ে বসেছে, রিপোর্ট তলব করেছে এবং ওই কেন্দ্রে পুনর্নির্বাচনের কথাও অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। শুধু কারচুপি নয়, এই ডায়মন্ড হারবারেই দেখা গেল একেবারে সিনেমার মতো একটা দৃশ্য। একদিকে কড়া ইলেকশন অবজার্ভার আইপিএস অজয় পাল শর্মা, যাকে স্থানীয়রা সিঙ্গম স্টাইলে কাজ করতে দেখেছেন, আর তার ঠিক বিপরীতে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান প্রকাশ্যে বলে বসলেন যে তিনিও পুষ্পার মতো কিছুতেই মাথা নোয়াবেন না,
ভাবুন একবার গ্রাউন্ড জিরোর পরিস্থিতি কতটা উত্তপ্ত ছিল। এই ধরনের বিশৃঙ্খলা সামাল দিতেই রাজ্যে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হয়েছিল। 2.5 লক্ষ! তবুও কিন্তু বিভিন্ন জায়গায় অশান্তি পুরোপুরি এড়ানো যায়নি। এর থেকেই স্পষ্ট বোঝা যায় এই রাজ্যে একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন করানো প্রশাসনিক স্তরে কতটা পাহাড় প্রমাণ একটা চ্যালেঞ্জ। সবশেষে আমরা চলে আসব এমন একটা কেন্দ্রে যার দিকে গোটা দেশের নজর ছিল, ভবানীপুরের মেগা ফাইট। এই লড়াইয়ের পেছনের ইতিহাসটা বেশ আকর্ষণীয়। মনে করে দেখুন, 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হিসেবে থেকে যান। আর এবার সেই ভবানীপুরেই মমতাকে সরাসরি চ্যালেঞ্জ করতে প্রার্থী হয়েছেন খোদ শুভেন্দু। এই লড়াইটা কেন্দ্র করে রাজ্যের পারদ একেবারে চরমে পৌঁছেছিল। ভোটের দিন এই উত্তেজনার আঁচ সরাসরি গিয়ে পড়ে পোলিং স্টেশনগুলোতে। হেভিওয়েট প্রার্থীরা যখন বুথ পরিদর্শনে যান, তখন সেখানে আক্ষরিক অর্থেই বারুদের স্তূপ। দুপক্ষের সমর্থকদের তীব্র বিক্ষোভ, পাল্টাপাল্টি স্লোগান, সব মিলিয়ে এক মারাত্মক শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছিল সেখানে। আর এই সমস্ত ডেটা, মেরুকরণ আর উত্তেজনার ওপর ভিত্তি করেই ভোট শেষ হবার পর বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী একটা অত্যন্ত আত্মবিশ্বাসী দাবি করেছেন। তার কথায় বিজেপি 180-এর বেশি আসন পাবে, কারণ তার দাবি হিন্দুরা এবার প্রকাশ্যে ভোট দিয়েছে। এই কথাটা আমরা কিছুক্ষণ আগে যে মেরুকরণের ডেটা বিশ্লেষণ করলাম, ঠিক তারই একটা বাস্তব প্রতিচ্ছবি। তো সবশেষে প্রশ্ন একটাই, এক্সিট পোলের এই চমকপ্রদ পরিসংখ্যানগুলো কি সত্যি চৌঠা মের ব্যালট বাক্সে প্রতিফলিত হবে, নাকি ইভিএম খোলার পর সম্পূর্ণ নতুন কোনো চমক অপেক্ষা করছে আমাদের জন্য? রাজনীতির এই রোমাঞ্চকর ক্লাইম্যাক্সের উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে চূড়ান্ত ফলাফল পর্যন্ত। আজকের এই বিশ্লেষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।